وقبب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن ابن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا. رواه البخاري. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على وعلى آل سيدنا مولانا. আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। আরে সেই নবীজির প্রেমে পাগল, আরে যে নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আলো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আলো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, একসাথে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে, কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, 10টা পার হয়ে গেছে, ঠান্ডার রাত। আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, তবে যাই কিছু করেন, আজকের মাহফিলটা আমি কিছু কথা বলবো অল্প সময়ের ভিতরে। যেই কথাগুলো যদি আপনারা কাজে লাগাইতে পারেন, এই মাহফিলের ভিতরে যদি আপনি আমলে আনতে পারেন, জাগায় এই মাহফিলের ভিতরে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। দলিল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করছেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। একটা আয়াতের মেসেজ করে আমি অল্প একটু কথা বলবো, আপনারা সময় দিবেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। বেলুদিয়া পূর্বপাড়া মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেবের বাড়িতে বিশাল এক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আলহাজ হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব টাঙ্গাইল, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কিছু কাছাড়া পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছে, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি। বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? মানে আপনারা মনে আওয়াজ দিতে পারতেছেন না। এই জবানটা দিছে কে? এই জবানটার দিয়া আমরা আল্লাহর নাম নিতে যদি কৃপণতা করি, যে আল্লাহ জবান দিছে, ওই আল্লাহ ইচ্ছা করলে এই রাত্রিতে প্যারালাইসিসের ওষুধ দিয়া এই জবানটা বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সব কিছুর মালিক কে? আলহামদুলিল্লাহ। এই আওয়াজ দিছেন। এবার আপনারা যারা অল্প একটু সময় বসবেন, যারা জীবনে গুনাহ করছেন তারা একটু বসবেন। গুনাহ করছেন, ভয় নেই। আপনি কি গুনাহ করছেন? আপনি কত বড় গুনাহ করছেন? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তোমরা নীরব থাকবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, তোমরা চুপি সারে শুধু শুনবা মনোযোগ সহকারে। কারণটা কি? ওইখানে কেন কথা বলা যাবে না? আল্লাহ বলতেছে লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, আপনারা কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, পারবেন নি? সবাই পারবেন? আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ বড়। তাহলে এই যে আমরা বলতেছি আল্লাহ বড়, আল্লাহ খুশি হয় না বেজার হয়? একসাথে বলেন, খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন,
এক দল ফেরেশতা চারপাশ দিয়ে বেষ্টন করছে। আমি আপনি তো দেখি না, কিতাবের ভিতরে আছে ওই ফেরেশতাগুলোর নাম হচ্ছে মুকাররাবুন। এই মুকাররাবুন ফেরেশতাগুলো চারপাশে বেষ্টন করে তারা দেখতেছে এবং এরা সাক্ষী হয়ে যাইতেছে। এই দুনিয়ার ক্যামেরা নয়, রহমতের ক্যামেরা দিয়ে ভিডিও হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের মজলিসে বসছি, এখানে বসে আমরা আল্লাহর গুণগান গাইতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এক নম্বরে আল্লাহ বলতেছেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবেন। আল্লাহ বলতেছেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আর আমার নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ছি। আমার নবী বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। যে ব্যক্তিটা একিন দিলে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য খুশি হয়, জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। এবার আপনারা খুশি নেবে যা একসাথে বলেন, যারা যারা খুশি তারা একটু আমার দিকে আগে আসেন। আমি আপনাদেরকে একটু মহব্বতে আমি অল্প একটু কথা বলবো। এবং একই সাথে আমি আর কিছু না হলে তো আমি একজন মুসাফির, নাকি বল? আমি একজন মুসাফির। গত রাত্রে আমি ময়মনসিংহ মাহফিল করলাম, আজকে আপনাদের মাঝে। এরকম প্রতিদিন এক এক দিন এক একটা জেলায়, তাও টাইম দিতে পারি না। আসেন না, একটু কষ্ট করে আসেন, আসেন আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে টাঙ্গাইল জেলায় কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে টাঙ্গাইল জেলায় কে আছে আমার। চাই না আমি সাথী কোলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেইকার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেইকার লইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় যতগুলো মানুষ আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে আজকের মাহফিলের সময় দিয়েছে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আচ্ছা, এই মাহফিলের উসিলায় আল্লাহ কি জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ করে দেয়, তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? একসাথে বলেন। যতগুলো মানুষ এই মাহফিলের প্যান্ডেলে আসতেছে বা আসার জন্য নিয়ত করছে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। জীবনে তো গুনাহ কম বেশি আছে, কি কর মুরব্বী বাবারা, করছি কিনা? নাকি গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? নবীগণ গুনাহ থেকে মুক্ত, আর আমরা হইলাম গুনার সাথে যুক্ত। কথা কোন ঠিক কিনা? গুনাহ করছি, ভয় নাই। এখন আমাদের জন্য শরীয়ত সহজ। আগে শরীয়ত কিন্তু কঠিন ছিল। আলেম ওলামা থাকলে বুঝবে, যে আমার ভাইরা বুঝবে। মুসা নবীর জামানায় শরীয়ত এত কঠিন ছিল। মুসা নবীর জামানায় এরকম একটা প্যান্ডেলে মুসা নবী ওয়াজ করতেছে, আল্লাহু আকবার বল। মুসা নবী ওয়াজের শেষে আমরা কি করি? এই যে বাবাজি বুঝছে, আমরা লাস্টে কি করব? মোনাজাত করব। মোনাজাত করে আমরা শান্তি পাই, কে পাই না?
আমরা মনে যেতে শান্তি পাই। কতক্ষণ ঠিক কিনা? মুসা নবী ওয়াজ করতেছে, রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় মুসা আজকে কাম হইব না। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, জীবনে আমি যত দোয়া করলাম আমার দোয়া তো কোনোদিন ফিরিয়া দাও না, আজকে আমার দোয়াটা কেন ফিরিয়া দিলা? আল্লাহ কয় মুসা রে ও মুসা, আজকে তুমি যেই প্যান্ডেলের ভিতর ওয়াজ করলা, সেই প্যান্ডেলের ভিতর ওয়াজ করলা, মুসা রে ও মুসা, ওই প্যান্ডেলের ভিতরে একজন পাপী বান্দা আছে, ওই প্যান্ডেলের ভিতরে একজন পাপী বান্দা আছে। ওই পাপী বান্দা যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা নবী কই প্যান্ডেলে কে আসো রে? জীবন ভর গুনাহ করছো, আজকেও গুনাহ করে প্যান্ডেলের ভিতর প্রবেশ করছো, এমন কোন ব্যক্তি আছে? কিরা? এখন যদি আপনাদেরকে বলি জীবনে আম জাম যাই হোক চুরি করছেন, চুরি করে আজকে ডাব চুরি করে এই প্যান্ডেলের ভিতরে আসছেন, একটু ধারণ তো, হাত তোলেন তো। তুলবো? তুলবো? সম্ভব? কি করবো? ভয় লজ্জা। তখন ঠিক কিনা? মুসা নবী কয় কে কে চুরি করছো, কে অপরাধী কোন ব্যক্তি আছো তাড়াতাড়ি হাত তোলো। এইবারে সেই ব্যক্তিটা গুনাহ করছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, যেই ব্যক্তিটা পাপী, ওই পাপী ব্যক্তি আর হাত তোলে না, ওই পাপী ব্যক্তি আর হাত তোলে না। এইবার মুসা নবী কয় যেই ব্যক্তিটা চুরি করছো গো, যেই ব্যক্তিটা পাপী সে চলে যাও, চলে যাও। আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহরে বইলা দে, ওই পাপী ব্যক্তি মজলিস থেকে না উঠলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। মুসা নবী কয় কোন ব্যক্তি এই মুহূর্তে পাপ করছো, কোন ব্যক্তি চুরি করছো রে, তাড়াতাড়ি মজলিস থেকে চইলা যাও। এইবার যেই ব্যক্তিটা চুরি করছে রে ভাই, ওই ব্যক্তি তার মজলিস থেকে উঠতে পারে না। সে চিন্তা করে আজকে এই মজলিস থেকে যদি আমি উইটা যাই, সারা গ্রামের মানুষ যাই না যাইবো আমি একটা চোর। কথা কোন? সারা গ্রামের মানুষ জানবে আমি চোর। শুধু তাই না গো, আমার সন্তান কেউ বলবে চোরের বেটা। আমি এই অপবাদ নিতে পারবো না। এইবার চোর দুইটা চোখের পানি সাইরা দিয়া মজলিসের ভিতর কান্দে আর বলে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরে এইবার চোর কান্দে আর তওবা শুরু কইরা দিছে রে ভাই। তওবা যখন শুরু কইরা দিছে, চোর তওবা করে কান্দে আর কয় আল্লাহ গো, আজকে এই মজলিসের ভিতরে কথা দিলাম, আল্লাহ যদি আমারে মাফ কইরা দাও, ও মালিক রে, আজকে কথা দিলাম এই মজলিসের ভিতর ওয়াদা করলাম আমার জীবনে আর কোনোদিন চুরি করব না, আমার জীবনে আর কোনোদিন পাপ করব না, আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও। চোর চোখের পানি ফেলা। এই পোলাপান কি মোবাইলে কি হয়েছে? এবার চোর তওবা করতেছে। কি করতেছে? তওবা করতেছে। এমন তওবা করছে, এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, যেই তওবার কারণে আল্লাহর আরশে জোশ মেরে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার
এইবার একটা মানুষ মজলিস থেকে বের হয় না। মুসা নবী কয় কে চুরি করছো রে, তাড়াতাড়ি বের হও, তা না হইলে কিন্তু আমি এই মুহূর্তে আমার মালিকের কাছে আমি তার নাম ঠিকানা জানবো, কোন ব্যক্তিটা এই মুহূর্তে চুরি কইরা মজলিসের ভিতর বসেছে। আমি আমার আল্লাহর কাছে তার নাম নেব, তার ঠিকানা নিয়ে গো আমি মুসা আজকের মজলিসে কিন্তু তার শাস্তি দেব। এইবার চোরের জ্বালা বাড়ছে না কমছে? জোরে কোন। এইবার কান্দার কয় আল্লাহ গো, এতগুলো হাজার হাজার মানুষের ভিতরে আমারে চোর বানায়ো না। আল্লাহ কথা দিলাম আমার জীবনে আর কোনোদিন চুরি করব না, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আরে চোর যখন তওবা করে আর চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ এইবার চোখের পানি কবুল করছে রে ভাই। আল্লাহ কয়ে জিবরাইল যা 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 আমার মুসারে বইলা দে, আমার মুসারে বইলা দে এইবার দোয়া করতে। এইবারে জিবরাইল কয় হুজুর গো হুজুর আপনি এইবার দোয়া করতে পারেন। মুসা নবী কয় আমি দোয়া করব কেমনে রে, এই মজলিস থেকে তো একটা মানুষও ওঠে নাই, একটা মানুষও নড়াচড়া করে না। যেই ব্যক্তিটা অন্যায় করছে অপরাধ করছে সেই ব্যক্তি তো মজলিস থেকে বের হয় নাই। এইবারে জিবরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে নবী গো আপনি এইবার দোয়া করতে পারেন। মুসা নবী কয় আল্লাহ কেমনে হুকুম দিলে আমার বুঝে আসে না, আমি দোয়া করলাম আল্লাহ কবুল করে না। আমার মজলিসের ভিতরে একজন পাপী বান্দা আছে। এইবারে জিবরাইল কয় এই নবী গো আল্লাহ বইলা দিছে যেই চোরের কারণে আপনার দোয়া কবুল হয় নাই, যেই চোরের কারণে আপনার দোয়া কবুল হয় নাই, যেই পাপী বান্দার কারণে আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হয়েছে নবী গো, এখন আমার আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে, এখন আপনি মোনাজাত করবেন। ওই চোরের কারণে আমার আল্লাহ তাড়াতাড়ি আপনার দোয়া কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করছে? তওবা। জোরে কোন, একসাথে বলেন। তওবা করা ভালো না খারাপ? একসাথে বলেন। এবার তওবা যদি করতে হয় খাঁটি দিলে তওবা করতে হবে। আমরা তো তওবা সবাই বুঝি, হুজুররা তো প্রতিদিন মসজিদে বলে দিতেছে তওবা করাই। এবার তওবা যে করলেন কিন্তু তওবাটা কিভাবে করতে হবে এটাই তো আমরা বুঝলাম না। তওবাটা যে কিভাবে করতে হয় এটা তো আমরা বুঝলাম না। নামাজে গেলেন, নামাজও পড়লেন, ফজরের নামাজ পড়ে তাসবিহ একটা হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে করতে এসে সুদের টাকা তোলে। এরকম লোক আছে না নাই? এই সত্য কথা বলবেন, আছে না নাই? আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলি না, আমার বিরুদ্ধে বলার টাইম নাই। আমার কথা হলো যেটা সমাজের ভিতর অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে না। আসলে কোন কথা ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও কিছু লোক আছে জমিতে আল ছাড়তে যায় 3 জায়গায় বেকা করিয়া আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকছে, সে মুসল্লি মসজিদের সামনের কাতারে যা কয় কাতার সোজা করো। আছে না নাই? আল করছে 4 দিকে বেকা, অথচ মসজিদে যা কয় কাতার সোজা করো। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বল। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ,
মক্কাতে যাই নামের আগে লাগায় হাজির সাপ। হ্যাঁ, কথা বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজির সাপ। চাঁদ কানে বসে হাজি টেলিভিশন চায় বাইরে, চাঁদ কানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই চাচা। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছে না বাবা? কিছু কথা বলতেই হবে। সমাজের ভিতর যেগুলো অন্যায় এগুলো একটু বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? এমনও সমাজের ভিতর মাতবার আছে, এই মাতবার যারা বিচারক যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে, আরশের নিচে তারা ছায়া পাবে যদি বিচারক সঠিক হইতে পারে। কিন্তু এখনকার বিচারক তো সঠিক নাই। বিচারক একটা চার কাছে বিক্রি হয়ে যায়, ইমান বিক্রি করে দেয়। দেখবেন বাপ ছেলের ভিতর দ্বন্দ্ব একটু লাগতেই পারে, আর ওই ছেলে যায়া চাষটালে বইসা মাতবার রে কয়, মাতবার সাহেব একটা চা খান। মাতবার একটা চা খায়, ও কানে কানে কান পরা দেয়, মাতবার সাহেব আমার আব্বা আর আমার মা খালি আমার বইয়ের সাথে খালি কেন কেন করে। কি করতে বোকা? ওই যে চা খাইছে না, কি করতে বোকা? এবার পর থেকে 100 টাকা দিবি পান খাইয়ে। তুই কি করবি এটা ক? আমার ভিন্ন করে দেন। ঠিক আছে। এবার সকালবেলা মাতবার চলে গেছে, আব্দুল্লাহর মা কই? মই মুরব্বী হইছে, নামাজ কালাম পড়াবার দিয়ে খালি ঝগড়া করো না, তোমার ওই ছেলেকে আলাদা করে দাও। এবার কি করে দিছে? আলাদা করে দিছে। এরকম মাতবারদেরকে আজকে দুনিয়াতে সার পাইতেছো, কিন্তু আখিরাতের ময়দানে তোমার জুতা দেওয়া। তোমার কাছে যখন বিচার দিছে, তোমার উচিত ছিল ওই সন্তানকে বোঝানোর, এই তোর মার ব্যাপারে বাপের ব্যাপারে আমার কাছে বিচার দিতে পারবি না। মা যেটা বলে বাপ যেটা বলে সেটাই সত্য। আর বাপ মায়ের কষ্ট দিবি এমন কোনো বিচার আমি করতে পারবো? মা বাপকে বাদ দিতে হবে, মা বাপকে দেখতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। আর যেই সন্তানগুলো মা বাবা বাচ্চা থাকতে বাচ্চা থাকতে মা বাবার পেটে ভাত দেয় না, অথচ মরে যাওয়ার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, এরকম দাওয়াত আমরা চাই না। কথা বল না কে? যেই সন্তান বাচ্চা থাকতে মা বাপরে ভাত দিতে পারবে, মা বাপরে আটটা ভরে খাওয়াইতে পারবে, মা বাপরে ভালো পোশাক পরাইতে পারবে, ওই সন্তান বাপ মা মারা গেলে যদি 10টা গরু জবাই করে অনুষ্ঠান করে, আমরা যাই সেখানে আটটা ভরে দোয়া করব। আর বাপ মা বাচ্চা থাকতে যারা ভাত দেয় না, মরে গেলে যারা গরু জবাই করে গ্রামবাসী খাওয়ায়, ওরে যায় সুতার বাড়ি। কথা বল না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোলামার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আছে? এরকম করা যাবে? বাপ মা এমন একটা সম্পদ ভাই, এই ওয়াজ তো আমি করি নাই, স্বয়ং আল্লাহ করছে, আমার নবীও করছে। আল্লাহ বলছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বুঝবেন কিনা তা জানি যে আমার ভাইরা বুঝবে। আল্লাহ তাআলা বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, মাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে দয়া করো। আজ তো আমি করি নাই, আমার আল্লাহ করেছে। আমার নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া মানারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমার টাঙ্গাইল জেলাবাসীরা রে, আজকের যেই মাহফিলটাই আমার ভাইজান করছে রে ভাই, মা হারাইছে রে বন্ধু, আর সারা জীবন কাঁদলে ওই মারে আর ফিরা পাবে না। সরে কোন কথা ঠিক কি না? আরে মায়ের মতো বান্ধবী তালাশ কইরা পাওয়া যাইব না, বাপ নামক বন্ধুরে তালাশ কইরা পাওয়া যাইব না। এ ভাই, একটা বন্ধু যদি আর একটা বন্ধুর কাছে 10,000 টাকা ধার নেয়, সময় মতো না দিলে বন্ধুত্ব টেকে না, সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিলাম গো, কোনদিন তো তোমার আমার বাপটা হিসাব রাখে নাই। জোরে কোন কথা ঠিক কি না? আরে জনম দুকুলি মা বাবার মতো এমন আপন পৃথিবীতে কেউ হইতে পারে না রে ভাই। এই জনম দুকুনি মা সন্তানদের যতটা ভালোবাসে, এই পৃথিবীর বুকে কেউ আর অতটা ভালোবাসতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কাছে মুসা নবী কয়, আল্লাহ গো, ও মালিক, আমি জানতে চাই তুমি বান্দারে কত ভালোবাসো, তুমি আমাদেরকে কত ভালোবাসো, তোমার সৃষ্টির বান্দাদেরকে তুমি কিরকম ভালোবাসো। আল্লাহ কয় মুসা, আমার বান্দাদেরকে আমি কেন ভালোবাসি, কত ভালোবাসি জানো নি? মুসা নবী কয়, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় মুসা রে, আমি কত ভালোবাসি রে মুসা, জানতে যদি হয় যাও যাও যাও, তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়ে দাঁড়াইয়া দেখবা। আল্লাহু আকবার কল। তোর পাহাড়ের পাশে, তার পাশে আর একটা পাহাড়, মুসা নবী সেইখানে গেছে আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে কোন। আরে মুসা নবী পাহাড়ের পাশে যাইয়া রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা লক্ষ্য করে শুনবা, মুসা নবী যাইয়া দেখে একটা যুবক, যেই যুবকের হাতে রয়েছে একটা কলিজা। আরে যুবকটা মানুষের কলিজা নিয়ে তর তর করে কাঁপতেছে, আর চোখের পানি বালায়া কান্দে রে ভাই। যুবকটা কান্দে, মুসা নবী এই দৃশ্য দেখে ডাক মারছে, কি ব্যাপার? এইবার মুসা নবী কয়, বুঝি না গো, এই যুবকটা মানুষের কলিজা নিয়া কান্দে। আল্লাহ কয় মুসা, যাও যাও যাও, তুমি তো আমার কাছে শুনতে চাইছো আমি বান্দারে কত ভালোবাসি। ও মুসা,
এই যুবকের সাথে তুমি সাক্ষাৎ করবা, এই যুবকের সাথে কথা বলবা। মুসা নবী কয় যুবক রে ও যুবক তুমি কেন কাঁদতেছো, চোখের পানি ফালাইয়া কান্দ। যুবক কান্দে আর কয় হে নবী গো আমার মতো অপরাধী বুঝি এই জমিনের ভিতরে একটাও নাই। যুবক কান্দার কয় নবী গো আমি কইলাম পাপী, আমার মতো পাপী বুঝি এই জগতে একটাও নাই। মুসা নবী কয় যুবক রে তোমার হাতে কি দেখা যায়? যুবক কান্দে আর কয় নবী গো আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী কয় মানুষের কলিজা তোমার হাতে আইলো কিভাবে রে যুবক? ও যুবক মানুষের কলিজা তুমি কোথায় পাইলা? এই যুবকটা কান্দার কয় নবী গো আমার হাতে যেই কলিজা দেখতে পান নবী গো এই কলিজা মানুষের কলিজা, অন্য কোনো মানুষের না, এইটা আমার জনম দুঃখনি মায়ের কলিজা। ঠিক কার মেরে কন্যা আল্লাহু আকবার। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমারে নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। এইবার যুবক কান্দে আর কয় নবী গো এই কলিজায় আমার জনম দুখনি মার কলিজা। মুসা নবী কয় তোমার মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? ও যুবক মায়ের কলিজা তুমি কোথায় পাইলা? যুবক কান্দার কয় নবী গো আমি হইলাম কপাল পোড়া, আমার এই হাত দিয়া আমি জনম দুকুনি মায়ের জবাই কইরা আমার জনম দুকুনি মায়ের কলিজাটা কাটতে নিছি। হুজুর আমি একটা মেয়েরে ভালোবাসতাম হুজুর, ওই মেয়েটারে আমি এত পছন্দ করতাম, ওই মেয়েটার প্রেমে আমি পাগল হইয়া ওই মেয়েটাকে বললাম আমি তোমারে ভালোবাসি। ওই মেয়েটা কয় যুবক রে আমারে ভালোবাসলে হইব না পরীক্ষা করতে হইব, বলে আমারে তুমি যেই পরীক্ষা দাও না কেন আমি পাস করব। হুজুর ওই মেয়েটাকে আমি বললাম আমি তোমারে ভালোবাসি। এই যুবতী মেয়ে বলছে যুবক
রে আমারে যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই যুবতী মেয়েটা বলছিল যুবক রে আমারে যদি কাছে পাইতে হয়, ও যুবক আমারে কত ভালোবাসা আমি জানতে পারি, আমি কি পরীক্ষা করতে পারি? বলে হ্যাঁ পারো। বলছিল যুবক রে আমারে যদি কাছে পাইতে হয় তোমার জনম দুঃখনি মায়ের জবাই করতে হইব। তোমার জনম দুঃখনি মায়ের জবাই কইরা তোমার মায়ের কলিজা যদি আমাকে গিফট করতে পারো রে যুবক, আমি কথা দেব আমি তোমারে ভালোবাসবো। এইবার যুবকটা কান্দে আরে কই নবী গো আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি বলেছিলাম আমার মায়ের কলিজা তোমাকে গিফট করব। আমি দৌড়াইয়া জনম দুঃখনি মায়ের কাছে যাইয়া দাঁড়াইলাম। মা গো টাকার প্রয়োজন, টাকা আসেনি। আমার মা পরনে একটা ভালো শাড়ি নাই হুজুর, আমার মায়ের পরনের কাপড়টা পর্যন্ত জিরা গো হুজুর, আমার জনম দুঃখিনী মায়ের পেটে খাওয়ান নাই, অথচ আমারে না খাওয়াই আমার মা ঘুমাইতে পারে না। হুজুর গো যত রাতি হোক না কেন আমার মা আমারে খাওয়ায়, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আমারে ভালো পোশাক পরাইয়া আমার মা খারাপ পোশাক পরতো হুজুর। আমি যখন আমার মায়ের কাছে পয়সা চাইলাম একটা কেনার জন্য, আমার জনম দুঃখিনী মা রান্না ঘরে যাইয়া ছোট পাতিলের ভিতর হাত দিয়া কিছু মুদ্রা বাইর করে, ঘরের ভিতরে ক্ষেতের নিচে বালিশের নিচে পাথরের নিচে দিকে কিছু পয়সা বের করে। হুজুর গো আমার মা কোথার থেকে টাকা বাইর কইরা আমার হাতে তুইলা দিছে, অথচ আমার মা একটা ভালো খাওন খাই নাই, ভালো বাজার করে নাই, ভালো পোশাক নিজের জন্য কোনোদিনই কিনে নাই। আমারে যখন টাকা তুইলা দিছে গো আমি সেই টাকা নিয়ে বাজারে যাইয়া ছুরি কিনলাম। হুজুর আমি কইলাম কপাল পুরা, আমি ছুরি কিনিয়া যখন বাড়ির দিকে রওনা করলাম আমার মায়ের সবাই করার জন্য আমি দৌড়ে যাইতেছি, আমার পায়ের শব্দ আমার জনম দুঃখিনী মায়াজ পাইয়া গেছে গো। আমার মা ঘরের দরজার সামনে দাঁড়ায় কয় আইরে জাদু আয়, কই গেছিলা রে জাদু, তোমার ঠোঁটটা শুকায়া গেছে, খাউন খাও। আমি বলছিলাম মা আজকে আমি খাউন খাবো না রে মা, আজকে খাউন খাবো না, আজকে আমি তোমার কলিজা চাই। আমার মা বলেছে বাবা ও বাবা মানিক রে আমার কলিজা নিয়া কি করবা? ও বাবা আমি তোমারে কত ভালোবাসি জানতে চাইছো? ও বাবা রে ও বাবা আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো মদিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কুয়াশা পড়তেছে তাই না?
না, এটা তো বাড়ির প্রোগ্রাম। আমি তো বেশিরভাগ অধিকাংশ মাহফিল আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান, মসজিদ মাদ্রাসা কবরস্থান প্রতিদিন। গত রাত্রে আপনাদের ময়মনসিংহ কোন থানায় করলাম? নান্দাইলে করছি। হ্যাঁ, তো আমার প্রতিটা মাহফিলে আমি বলে দিই যে দুইটা সাউন্ড বক্সের ব্যবস্থা রাখতে, যাতে মুসল্লির কষ্ট না হয়। দুইটা সাউন্ড বক্স রাখলে দেখা যায় মুসল্লির নিরিবিলি আলোচনাগুলো শুনতে পারে, কোনো শব্দ হয় না। মাইক থাকে বাইরে, ভিতরে থাকে সাউন্ড বক্সের আওয়াজ, আমার জন্য সুবিধা হয়। আমি যে আপনাদের এখানে কিন্তু অনেক জোরে কথা বলতেছি, যদিও আমার গলা নষ্ট, এটা আল্লাহর অশেষ রহমত। আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আমি এই যে স্টেজ থেকে নাইমে যাবো, আমার সাথে কথা বলবেন, মনে হবে যে হুজুরের গলা একবারে দাবা, কিন্তু আমি যখন স্টেজে উঠি, আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাকে এতটা ভালোবাসে, আমি কিছুক্ষণ কথা বলতে বলতে অটোমেটিক আমার গলা ক্লিয়ার হয়ে যায়। স্বয়ং আল্লাহ ক্লিয়ার করে। কে করে? জোরে কোন? গলাটা দিছে কে? আমি তো ক্যানভাসারি করি কার? আমাকে এক ক্যানভাসার বলতে, হুজুর আপনি এই যে সিল্লানি বারেন, তারপরে আপনি গলা পড়ে না। কারণ আমার গলা পড়বো কে? আমরা তো একদিন ওষুধ বেচলে দ্বিতীয় দিন বেচতে পারি না, কারণ তোর সাথে তো আমার তুলনা হয় না। কারণ তুই করস একটা কোম্পানির ক্যানভাসার, আর আমি করি আর একটা কোম্পানির। জোরে কোন কথা ঠিক কিনা? তোর কোম্পানির কি পাওয়ার আছে তা জানি না, কিন্তু আমার কোম্পানির পাওয়ার আছে। কথা কন? তুই কোম্পানির বিক্রি করতে, ওষুধ বিক্রি করতে যা, মিথ্যা কথা বলতেছস। একটা কোম্পানির ওষুধ বিক্রি করতে যা, বলতে যায় ফাইলের দাম মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। না, এই ফাইলটা টাঙ্গাইল জেলার জন্য মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা, 30 টাকা। কথা কন? আর আমি এমন একটা কোম্পানির প্রচার করি, স্বয়ং আমার মালিকের আমার গলা পড়বে কেন? পড়লে তরটা পড়বে। সরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো। 11টা পর্যন্ত তো চালান যাবে নাকি? কন কয় গে এটা কি সম্ভব? এই যে পাগলরা আবার আসতেছে, এটা বসার সুযোগ করে দেন। আল্লাহ আকবার কন। নবীর প্রেম যার ভিতর আছে, তার তো চোখে ঘুম থাকবে না। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতর আছে, সে তো ঘরের ভিতর বসে থাকতে পারবে না। সরে কোন কথা ঠিক কিনা? এটা আমরা গভীর রাত্রে এখন একটু আমার নবীর শানে একটা শান গিয়ে আমার নবীরে খুশি করবো। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন, মরে না বলেন প্রেম তো। একসাথে টান দেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। বলেন প্রেম তো। প্রেম কইরাছে আই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে আই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো।
আল্লাহু আকবার কোন। ওয়াজ করতেছি আল্লাহ বান্দারে কত ভালোবাসে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বান্দারে ভালোবাসে কি বাসে না? জোরে কোন বাসে। এর প্রমাণ দিচ্ছি। মুসা নবী কয়ে ওই নাফরমান করছস কি? এইবার যুবক খান্দার কয় নবী গো, আমি একটা লম্বা ছুরি বানাইয়া আমার মায়ের সামনে ছুরিটা ধইরা বলেছিলাম, মা গো আমি তোমার কলিজা চাই। আমার মা বলেছে, ও বাবা আমার কলিজা দিয়া কি করবা? ও মালিক রে, আমি জনম দুকুনি মা, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়ের ভালোবাসে, আর প্রতিটা সন্তানও ভালোবাসে, মাও সন্তানরে ভালোবাসে। আর এই নাফরমান একটা মেয়ের কারণে জনম দুঃখী মায়ের জবাই করার জন্য রেডি হয়ে যায়। বলে, মা গো আমি তোমার কলিজা চাই। এই বইলা জনম দুঃখী মায়ের যখন জমিনের ভিতরে ফালাইয়া দিছে, আরে মা একটা চিৎকার বাইরা দিছে, বাবা মালিক রে, ও বাবা আমার জমিনের ভিতরে ফালাইয়া দিছস রে বাবা, একটু তাকায়া দেখ আমার হাতটা কিন্তু ভাঙ্গা গেছে রে বাবা, আমার পাটা ভাঙ্গা গেছে। ও মালিক রে, এই হাত দিয়ে আমি তোরে কত তেল মালিশ করে দিলাম, তোর হাতটাই আমি মালিশ করে দিলাম, পাটা মালিশ করে দিলাম, এই হাত দিয়ে তোরে কত খাওন খাওয়াইলাম। ও বাবা রে, আজকে আমার সেই হাতটা তুমি ভাঙ্গা দিলা। এইবার সন্তানের ভিতর তার উপর মায়া লাগে না। বলে, মা গো মনে কিছু কইরো না, আমি তোমারে জবাই করতে চাই। এই বইলা গলার ভিতরে যখন ছুরি চালায়া দিছে রে, বুকটা চিরিয়া কলিজাটা বাইরে কইরা কলিজাটা হাতে নিয়ে প্রেমিকার বাড়িতে রওনা দিছে। যাওয়ার পথে রাস্তার ভিতরে উচটকায়া পইরা যায়, হাতের কলিজাটা 3 থেকে 4 হাত দূরে যখন সিটটা গেছে রে ভাই, এইবার কলিজাটা দূরে যখন সিটটা পইরা গেছে, সন্তানটা পইরা পায়ে ব্যথা পায়, ঠোঁটটা কাইটা যায়। আর সামনের দিকে তাকাইয়া, কলিজার দিকে তাকাইয়া কানের ভিতরে একটা আওয়াজ আসে, কলিজার থেকে একটা আওয়াজ আসে, হে বাবা মালিক রে, পইরা যায়া ব্যথা পাইছনি। আরে কলিজার আওয়াজ পাইয়া যুবক চিন্তা করে, আল্লাহ বুঝি না রে আল্লাহ, যে মায়ের জবাই কইরা বালাইছি, অথচ কলিজার ভিতর দিকে আওয়াজ আসে আমি ব্যথা পাইছি নি। আমি সেই মায়ের কেমনে জবাই করলাম? আমার মতো পুরা কপাল বুঝি এই জগতে একটাও নাই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। যে মায়া মাই ভালোবাসে তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মুসা নবী কান্দার কয়, আল্লাহ
এই না পারমানের সন্তানের মুখটাই আমি দেখতে চাই না, অথচ তার সাথে আমার কেন কথা বলাইলা? আল্লাহ কয় মুসা, তুমি জানতে চাইছো আমি আমার বান্দারে কত ভালোবাসি। ও মুসা, আমার বান্দারে আমি কত ভালোবাসি জানো নি? আমি আল্লাহর ভিতরে যতটুকু দয়া, যতটুকু ভালোবাসা আছে গো, এই ভালোবাসাকে 100 ভাগ ভাগ করলে 100 ভাগের মধ্য থেকে 99টা ভাগ আমার ভিতর রাইখা মাত্র একটা ভাগের কিছু অংশ জনম দুঃখী মায়ের কলিজায় পড়ছে। আল্লাহু আকবার কোন। কিছু অংশ, একটা অংশের ভিতর কিছু ভালোবাসায় আসমানে পড়ছে গো, কিছু জমিনে পড়ছে, কিছু পশু পাখির মধ্যে পড়ছে। আজকে দেখো, তাকায় দেখে, এই জন্য মহাজননী পশু মা এরাও সন্তানের জন্য মায়া করে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সূরা বাকারা তো আপনারা পড়েছেন, বাকারা শব্দের অর্থ গাবি। এ বাজান রে, যখন গাবিগুলো আপনারা গরুটা আপনার ঘরের ভিতর বন্দি করেন, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যেই বাচ্চাটা রয়ে গেছে, বাচ্চাটার বয়স মাত্র 2 মাস 3 মাস হয়েছে, এই বাচ্চাটাকে আপনি গলায় রশি মাইরা জনম দুঃখিনী মায়ের থেকে আলাদা কইরা আপনি রাইখা দিলেন ঘরের ভিতরে। গভীর রাত্রে বাচ্চাটা পেটের ক্ষুধা সহ্য করতে পারে না, এই গরুর বাচ্চাটা কান্দে আর কয়, মা গো, পেটের ক্ষুধা সইতে পারি না, একটু দুধ দাও। এইবার মা জননী দুধ দিতে পারে না, মায়ের গলায় একটা রশি, বাচ্চার গলায় আর এক রশি। হ্যাঁ, বুঝেন নাই? আপনাদের এলাকায় গরু নাই? বুঝতেছেন কি আমার কথা? মায়ের গলায় একটা রশি মাইরা দূরে রাখছো, আর বাচ্চার গলায় রশি মাইরা দূরে মাইরা দিছো। হে মুরব্বী বাবারা, গরু কথা বলে, গভীর রাত্রে বাচ্চা কান্দে আর কয়, মা দুধ দাও, সহ্য করতে পারি না। মা গাভীটা কয়ে, বাবা কান্দিস না, তোমারে দুধ দেব এমন কোন কায়দায় আমার কাছে নাই। এ আমার বাবারে ভালো করে শুই না, গরুর কথা আমার আল্লাহ কোরআনের ভিতর বলেছে। এইবার গাভী মা কান্দারে কয়, বাবা কান্দিস না, সকাল বেলায় আমার মুনিবে আমার কাছ থেকে দুধ নিবে, আমার কাছ থেকে দুধ নেওয়ার পরে আমি কিছুটুকু দুধ তোর জন্য আমি রাইখা দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সকালে বেলা যখন আপনি এই গরুটা পালাইলেন, 1 ফোঁটা দুধ আপনি রাখতে পারেন না, কাচ্চা কাচ্চা বের করে পালাইলেন। এইবার বাচ্চাটাকে ছাইরা দিছে বাইরে, দুধ নাই। বাচ্চাটা খাইতে যায়, দুধ পায় না। বলে, মা গো, তুমি তো সকালবেলা দিতে চাইলা, এখনো তো দুধ নাই। মা কান্দে আর কয়, বাবা রাগ করিস না, আজকে যারা আমার দুধ বের কইরা দিছে রে, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে ওদের খেদমত করতে। ও বাবা রাগ করিস না, ওরা আমাদের দুধ খাইয়া ওরা আল্লাহর শুকরিয়া আদায় করব। ও বাবা জানো শুনি, এই দুধ খাইয়া ওরা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ খুশি হইব। আরে আমার 1 ফোঁটা দুধ যারা খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আমি গাবি মা 1 ফোঁটা দুধের দাবি ছাড়ব না। আরে ভাই, আমরা দুধ পান করতেছি, এই দুধটা খায়া যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, এই গাবি কিন্তু 1 ফোঁটা দুধের দাবি ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? কোনে পালাইবেন? পালানোর মতো জায়গা থাকবে না। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীরে আল্লাহ জানায়া দেয়, নবী গো, ও নবী গো, আমি আল্লাহর ভিতরে 99 ভাগ ভালোবাসা রয়ে গেছে, মাত্র 1 ভাগের কিছু অংশ মায়ের কাছে পড়ছে। কিছু অংশ মায়ের কাছে পড়ার কারণে সন্তানরা এত ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? রাত হয়ে গেছে বেশি, আপনাদেরও কষ্ট হইতেছে, বুঝতে পারছি। না না না, আসলে এত রাত্রে, হ্যাঁ, তারপরে কুয়াশা পড়তেছে। না, লোক তো উঠবেই না। লোক উঠবে কেন? হ্যাঁ, আল্লাহ এই লাইনটা দেন, এটাতে করে নিলে। এই লাইনম্যান কই ভাই?
সুইচটা দেন, ওখানে সুইচ আছে। কাছে মাথা বন্ধ করে দাও। আচ্ছা কেউ কথা বলেন না। খুব ভালো লাগতেছে, কিন্তু যখন ফজর নামাজে যাই তখন ভালো লাগে না। ঠিক, এই জন্য মুরব্বীরা বলেন অল্প অল্প জানো না বেশি বেশি জানো তার উপরে আমল করো, এবং যতটুকু জানো ততটুকু উপরে আমল করো। আমরা বয়ান শুনতেছি, হুজুরে সারা রাত যদি বয়ান করেন, এই বয়ানে তৃপ্তি দুনিয়াতে কোনো দিতে পারবো না। ঠিক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ওই সময় আমরা তৃপ্তি নিতে পারবো এবং তৃপ্তি আসবে। এর আগে যতই বক্তায় বয়ান করুক আমাদের কান ছুট ঠিকই হয়ে গেছে, কিন্তু নামাজের বেলা দেখা যায় নামাজি ভাই না, মুসল্লি ভাই না। এই জন্য বেশি পরামর্শ অত বেশি গভীর রাত না করে হুজুরের ইচ্ছা অনুযায়ী যতটুকু বয়ান করে বয়ানের ভাই আলোচনা করে সকলের প্রতি আমার বিনীত আবেদন, আমরা যেন ফজর নামাজ জামাতের সাথে করব। এটাই আমার বিনীত আবেদন। হুজুরের যতটুকু মন চায় বয়ান করতে খায় শুরু, কিন্তু আমার আবেদন হলো এটাই, বয়ান শুনতে নামাজ হতে আসে। আচ্ছা ভাই এটা কথা কই একটু আর একটু বাড়াই রাখি, মানে ওয়াজ তো বুঝতেইছি এত রাতে আর কিভাবে করব, আর অল্প সময় আপনাদেরকে একটু কষ্ট দেই। আমার মতো হুজুর কেন, সারা বাংলাদেশের আলেম যদি আপনাদের এই মাঠে এনে ওয়াজ করান, তারপরে হুজুর যে ওয়াজ করছে এ আশা পূর্ণ হবো না। কথা কয় না হবো? আপনারা পারবেন? কোন সারা বাংলাদেশের আলেম নিয়ে যদি আমি ওয়াজ করাই এই গ্রামে, সবাই কি নামাজে যাবে? সম্ভব? যাবে না। যারা যাওয়ার তারা ঠিকই যাবে, কথা কোন ঠিক কিনা? এই আলোচনা করে কিছু মানুষের অন্তরের ভিতর ভয় আসবে, তারা যাবে। কারণ আমি আপনি যে কোন সুরতে আছি, আমি আপনি কোন ভেষ ধরছি, এটা পৃথিবীর কেউ না জানুক, আল্লাহ ঠিকই জানে। এজন্য আল্লাহ বলছে কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক কিসিমের লোক থাকবে লোক দেখানো। আচ্ছা লোক দেখানো মুসল্লি আপনাদের গ্রামে আছে? হ্যাঁ আছে, কোন না কে আছে, এটাই সত্য। মসজিদের ইমাম পাল্টানো কিন্তু অন্টুর ব্যাপার। মাসের ভিতর 4টে ইমামও পাল্টান যায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু কমিটি পাল্টান যায়, কথা কোন যায় না। ওয়াজ কোনায় করব? বিচারক মাতবার তালাশ করে দেখেন, ও হঠাৎ একদিন মসজিদে গেছে, যা দেখে হুজুরে আসতে দেরি হয়েছে, হ্যাঁ বেতন দেই হুজুর কো, কথা কোন জারি আছে না নাই? এমনও মুসল্লি আছে জীবনে একবারও নামাজে যায় না, হঠাৎ একদিন গেছে, ও যা দেখে হুজুর নাই, হয় না? গর্ব হয়। আচ্ছা এবার শোনেন, আবার কিছু লোক আছে শুধু শুধু ঈদের নামাজ পড়ে, ও জীবন নামাজেও যায় না। মানে শয়তানের কাছে এক গোছা চাবি ছিল। আল্লাহ রসুলের কাছে যখন সাহাবীরা একসাথে ভ্রমণ করতেছে, এমন সময় এক সাহাবী আওয়াজ পাইছে, আর পরপর আরেকটা সাহাবী আওয়াজ পায়, আমার নবীও আওয়াজ পাইছে। এবার সাহাবী প্রশ্ন করছে, হুজুর এই আওয়াজটা আসলো কোথা থেকে? বলে এই আওয়াজটা করছে ইবলিস শয়তান। কয় একটু জীবনে শয়তান দেখি না, আজকে শয়তান দেখবো। কথা কি বুঝতেছেন? জীবনে শয়তান দেখি না, একটু শয়তান দেখবো। তো বলতেছে শয়তান দেখতে চাও? কয় হ্যাঁ দেখবো। কয় না দেখা যাবে না। এবার সাহাবীরা মানতেছে না, সাহাবীরা কয় হুজুর দেখবই। তখন আল্লাহ রসুল বলে ঠিক আছে তোমরা দেখতে যাচ্ছ। তখন শয়তানটা ডাক দেওয়া হয়েছে, সে এইরকম একটা জুব্বা পইরা একটা ভাব নিয়ে আইছে, গলায় একটা তসবি, হাতে এক গোছা চাবি, আর দেখে মনে হচ্ছে না জানি কত বড় দরবেশ। এই চাবির ব্যবহার সম্পর্কে সাহাবীরা কয় হুজুর এ কি, এ তো মনে হচ্ছে আমার সে তো বেশি আমল করে। কয় না এটা দরবেশ, ভাব নিছে। কি নিছে? তো বলতেছে যে এই চাবি দিয়ে কি করে? কয় এটা বলা যাবে না। ইবলিস শয়তানকে প্রশ্ন করতেছে, কয় সব কথা উত্তর দেবো, এটা দেবো না। কয় না এটা আমার সাহাবীরা শুনতেছে, দিতেই হবে। কিছু চাবি চকচক করে, কিছু চাবি জং ধরছে, কিছু চাবি একবার জং ধরেছে, এর কারণ কি? এবার সাহাবীরা মানতেছে না, সাহাবীরা শুনবে। তা আল্লাহ রাসূল বলতে তাহলে একটু আমার সাহাবীদেরকে শুনিয়ে দাও। তখন বলতেছে এই চাবিগুলো আমি ব্যবহার করি কিসে হুজুর?
আমি তো এটা বলতে চাই নাই, কিন্তু আপনি ছাড়তেছেন না, তাই বলতে হচ্ছে। কারণ এই চাবিগুলো আমি ব্যবহার করি যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, তখন এই চাবিগুলো আমার ব্যবহার করতে হয়। সূরা সুবহানাল্লাহ। আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে চলমান যদি একটা নদী থাকে, আর ওই নদীর ভিতর করে একটা সাহাবী দিনের ভিতর যদি 5 বার গোসল করে, তার কি ময়লা থাকবে? এবার সাহাবীরা বলতেছে, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বলে, তোমরা উত্তর দাও, তোমরা বলো তার দেহে কি কোনো ময়লা থাকবে যে দিনের ভিতর 5 বার গোসল করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করবে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। হে আমার সাহাবীরা, যে ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে নামাজের দরকার আছে না নাই? কতক্ষণ আছে? চাবিগুলো ব্যবহার করে যখন যেই ব্যক্তিটা নিয়মিত নামাজ পড়ে, ওই চাবিটা ইবলিস শয়তান আগে হাতে নেয়, ওই চাবিটা দিয়ে তারে খোঁচায়, যাস না যাস না, ওয়াক্ত আর রাখা যাবে না, ও মসজিদে যাবে। কতক্ষণ? ও তো মসজিদে যাবে। আচ্ছা, মসজিদের যে মুয়াজ্জিন, হের কষ্ট বেশি নাকি ইমামের কষ্ট বেশি? আর কিছু লোক কথা কয় না কে? আরে বিয়ে পড়াইবার গেছি, মেয়েদেরকে বিয়ে পড়াইতে গেলে কবুল করতে হাই রে দেরি করে, কয় চিমটি দিলে, তারপরে পিছন থেকে একজন চিমটি দিলে তখন কবুল কয়। আমি কবুল না কয়, আবুল কয়, তাও তাড়াতাড়ি কয়। আপনার আওয়াজ না দেন ভাই, তাহলে ওয়াজ করবো করে কোন? তো আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? আমি তো একটা বিষয় নিয়েছিলাম, তবার বিষয় নিয়েছি না। তবা করলে কি কয়? গুনাহ মাফ হয়। কতক্ষণ? তবা করার দরকার আছে না নাই? এই যে এখান থেকে আপনাদেরকে আমি একটা আমল দিয়ে যাবো, সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতটা আপনারা বিশ্বাস করে এখন তওবা করবেন, জায়গায় আপনার গুনাহ মাফ হবে। জিনা কইরা বাচ্চা পেটে আইছে, সেই বাচ্চা ভূমিষ্ঠ হইছে, সেই বাচ্চারা হত্যা করছে, তাবারানী কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই আয়াতের তাফসীর আমি নিজে পড়ছি, এই যে মোবাইলের ভিতরে রেখে দিছি। তার গুনাহ আল্লাহ মাফ করছে, এই আয়াতের ভিতরে আসছে। তাহলে আপনাদেরকে আমি বলতেছি, এখান থেকে আপনারা তবে তওবা করলে এমন তওবা করতে হবে খাঁটি দিলে। এই তওবা করবেন কি দিলে? খাঁটি দিলে। তওবা করে এখন তওবা করতেছেন যে আর সুদ খাবো না, ফজরের নামাজ পড়ে আবার সুদের টিয়া তুলবে যাবেন, ও তওবা কামাবো না। ওর সাথে ভালো তওবা করে বিড়াল। বিড়াল চেনেন? বিড়াল দেখবেন, বিড়াল ওই মাছ চুরি করে খায়। এক মহিলা মাছ রান্না করছে, সুন্দর করে মাছ রান্না করে দিয়ে দিছে, বিড়াল এইবার যা ভাবে ভাবে যায় মাছটা খায় ফেলাইছে। এবার মহিলা চিন্তা করতেছে, আমার স্বামীটা কাজ করে গেছে, অটো চালাইতেছে, ভাত কাটতেছে, ভ্যান চালাইতেছে, আবার এই কাজ করে এসে যদি তরকারি না পায় তাহলে তো আমার বাটাম খুলে আলাইবে। দৌড়ায় আর একবার থেকে তরকারি আলাদ করে এনে স্বামীরা খাওয়াইছে। আর স্বামী করতেছে, রে মাছ কিনে দিলাম, মাছ কই? মনে কিছু কইরো না, বিড়ালে খায়া ফেলাইছে। তুই কি করছস রে? এবার কিছু উদানি পাদানি কিছু দিছে। এবার মহিলার রাগটা কইরে অস্থির হয়ে গেছে, কালকে বিড়াল সব বনেছে, বিড়াল কালকে আসুক, ওর খবর কেরালাম। পরের দিন মাছ রান দেয়া এইবার টেবিলের উপর রেখে দিছে। বিড়াল তো গতকালকে খাওয়া গেছে, লোভে লোভে আজকে আসতেছে, মোছে তেল দিয়ে আসতেছে, ভাব নিতে নিতে আসতেছে। এবার মহিলা আবার মাছ রান্না করিয়া লাঠি একটা হাতে নিয়ে দরজার সিবির পাশে দাঁড়ায় রয়েছে, দরজার উঠে, আজকে সব বনেছে বিড়াল আসুক। তো বিড়াল আসতেছে, মহিলা এবার লাঠিটা হাতে নিয়ে যখন বিড়াল মাথাটা ঢুকেছে, ও আর মাথায় মারে না, লেজাই মারে না, ডাইরেক্ট পিঠের উপরে মারছে। বিড়াল ক্যাক করে দৌড় দিয়ে হাসপাতালে দৌড় দিছে। আর হাসপাতাল আবার মাছার তলে, খাটের তলে, কথা বোঝেন নাই? বিড়ালে মার দিলে কি করে? ঘোরাঘুরি করে। তো এবার খাটের তলে যায়া তওবা করতেছে, রব্বানা আফরিজা আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। বিড়াল কি করতেছে? তওবা করতেছে, কথা বোঝেন নাই? তওবা করতেছে, আল্লাহ মাফ করে দাও, আর ভুল করতাম না। এবার কয়েকটা গোড় দিয়া দেখা গেছে ঠিক হয়ে গেছে। কয়েকটা গোড় দিয়ে দেখেন, দেখেছে কি একটু ভাব নাইছে, হ্যাঁ। এবার দেখা যায় শরীর তো আগের মতো হয়ে গেছে। এখন করতেছে, আল্লাহ আমি যে তওবা করছিলাম ওটা কবুল করো না। ওটা কি কবুল করো না? কারণ আমার তার জাল ধরি নাই যে আমরা মাইরে মাইরে খাবো। তাহলে এই ওরা মাছ কিনে আনবো বা মাইরে আনবো, ওরা রান্না করবো, আমাকে এই মাঝে মাঝে চুরি করে খাওয়া লাগবে, মাঝে মাঝে বাড়ি খাওয়াই নেই।
এই তওবা করে কাম হইব? তওবা যদি করতে হয় খাঁটি দিলে করতে হবে। যেই গুনাহ থেকে তওবা করবেন ওই গুনাহ আর দ্বিতীয়বার করা যাবে। এখন মনে মনে ভাবতেছে হুজুর আগের রসটাই ভালো ছিল, তাই না? তে যাই ভাই, অনেক রাত পর্যন্ত কথা বলছি, দীর্ঘ সময় কথা বললাম আপনাদের মাঝে। তে যতটুকু কথা বলেছি এর ভিতরে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়েছি, মায়ের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নামাজের কথা। আসলে একসাথে তো ওয়াজ করা, এত ওয়াজ দেওয়া সম্ভব না, তাই না? একটা বিষয়ের উপর যদি আমি কথা বলতে চাই, কমসে কম আমার 3 ঘন্টা সময় দিলেও ওই বিষয়টা শেষ করা সম্ভব না। তারপরেও চাই যে না, মুসল্লিদেরকে একটু বেশি বেশি করে দিয়ে যাবো, অল্প অল্প করে দিই, কিন্তু চতুর্দিকে যেন তারা বোঝে। এবার আপনাদেরকে আমি বলতে চাই, যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আজকে আপনার মায়ের যদি আপনি কষ্ট দেন, আপনার বাপরে আপনি কষ্ট দিবেন, আপনি যতটুকু কষ্ট দিবেন আপনি লিখে রাখেন, তার চেয়ে বেশিটুকু আপনি পাবেন। কথা বলেন নাই? যতটুকু দিবেন তার চেয়ে বেশিটুকু পাবেন। এজন্য বাপ মায়ের কষ্ট দেন না। যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন, দোয়া করবেন, দোয়া কবুল হবে। হারাম খাবেন, সারা জীবন দোয়া করবেন, দোয়া কবুল হবে না। ভাই, আরশের নিচে ছায়া পাবে যারা সমাজের মাতবার। কথা কি বুঝতেছেন? যারা সমাজের মাতবার, যদি ন্যায় বিচার করতে পারে। ন্যায় বিচার করার জন্য সবাই আল্লাহ তৌফিক দিন, সবাই বলুন আমিন। তে ভাই, দীর্ঘ সময় কথা বললাম। আমার ভাইজান সুন্দর আপনি এখন আসলেন, দেখেন এত রাত পর্যন্ত ওয়াজ করে কইতেছে, আমি বলে ওয়াজই করিনি। দেখেন 11:30 বেজে গেল ভাই। হ্যাঁ হ্যাঁ, আসলে হুজুর অনেক কথাই কইছে, জি অনেক রাত হয়ে গেছে। কথা কওয়ার মতো তার মন মানসিকতা নাই, যেটু বুঝতেছি না। আসলে হুজুর যে কথা কব কথাটাই হারাইছে। আসলে প্রতিদিন মাহফিল করে একজন মুসাফির দূরের থেকে আসছে, আর আমরা একটু বুঝা নেই, যদি চূড়ান্ত ফয়সালা নাও দিতে পারে আমরা বুঝা নেই হুজুর কি খবর চাইতেছে। শেষ কথা, আমাদের জন্য সবার তাবারকের ব্যবস্থা আছে। হুজুর দোয়া করবো, দোয়ার পরে আমরা সবাই নিয়ে তারপরে যাবো। মুসাফিরের দোয়া কবুল হয়। আমরা যারা আছি সবাই দোয়া করি, বিশেষ করে নাজিরউদ্দিন এই যে দুনিয়ার গুনার কাজ থেকে বিরত থাইকা একটা সবার যে একটা ব্যবস্থা করছে, বিশেষভাবে তার দোয়া করি আল্লাহ তাআলা যেন তার যে নিয়ত, আল্লাহ তাআলা যেন নিয়ত পুরা করে, আমিন। আর হুজুরের দোয়া করে কি করবো, শেষ করবো। সম্মানিত মুসল্লিরা, আমার ভাইজান সুন্দর কথা বলছে। আমার যে কোনো মাহফিল, আমার 1 নম্বরে লাগবে সাউন্ড সিস্টেম। মুসল্লি হোক বা না হোক ওটা দেওয়ার বিষয় নাই, আমার সাউন্ড সিস্টেম ভালো থাকবে, আমার মুসল্লি এমনি অটোমেটিক চলে আসবে। মানে যেমন আমার এখানে ডেকোরেশন ভাই করে কিন্তু দোষ দিচ্ছি না, মানে ওনাদেরকে যেভাবে দিচ্ছে ঠিক সেইভাবেই তারা করছে, এখানে কিন্তু তাদেরকে দোষ দেওয়া যাবে না। তো যেমন আয় তেমন ব্যয়, নাকি একটা কথা আছে না? আর আলোচনা শুধু বাংলাদেশ নয়, আপনাদের দোয়ায় বাহিরে আমি মাহফিল করি, সামনের মাসেও আমি চলে যাচ্ছি আবার বাইরে, দোয়া করবেন। এই শুধু প্রোগ্রাম নিয়েই ব্যস্ত। তা আলোচনা আমি যদি কই যে আমি আলোচনা করবো, যদি সাউন্ড সিস্টেম রাখেন সারা রাত বড় ওয়াজ করবো, আবার মুসল্লি উঠতে পারবে না। আমি যদি কই না মুসল্লি আমি আনবো, তাহলে রাত্রে তো আরো মুসল্লি আসবে, কারণ কোরআনের প্রেমে যারা পাগল তারা চলে আসবে। আর কিছু ওয়াজ আছে, এমনও জায়গা আছে যে মানুষের শ্রোতার দিকে তাকাইলে বোঝা যায় যে এখন ওয়াজ চলবে কি চলবে না।
হ্যাঁ, কিছু লোক তো উপর দিয়ে উৎসাহ দিবেই, উপর দিয়ে কিন্তু কিছু লোক উৎসাহ দেয়, কিন্তু মন থেকে কয় হুজুর তাড়াতাড়ি দোয়া করে দেন। এটাও কিন্তু আছে। আপনারা বলবেন যে হুজুর ওয়াজ না, ওয়াজ আমরা না জানলে এই মাঠে নামতে পারি নাই। আল্লাহ যতটুকু জানাইছে মোটামুটি মুসল্লিক ধরে রাখার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ এটুকু দিছে। আল্লাহ ভালোবাসে, অশেষ রহমত। কারণ আল্লাহ তাআলা এতটা ভালোবাসে, আল্লাহ বলছে যেই ব্যক্তিটা আমি আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নিয়ে ইন্নামা